আসসালামু আলাইকুম। সম্মানিত কম্পিউটার ইসলাম বিজনেস মেম্বারগণ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কম্পিউটার ইসলাম বিডি থেকে আপনারা কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন। সো আপনি যে প্রোডাক্টটি কাস্টমার জন্য অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনাকে সামনে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে এই প্রোডাক্টটি কাস্টমার জন্য অর্ডার প্লেস করব। তো আমি এই প্রোডাক্টটি অর্ডার করে দেখাবো। এখান থেকে কিছু তথ্য চাইবে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডমিন মূল্য হচ্ছে 430 টাকা। আপনি পুরো 350 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন অনলাইনে। ঠিক আছে? তো এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য এখান থেকে পরিমাণ দিতে হবে। আপনি কয় পিস নেবেন সেটা এখানে দিয়ে দিবেন। 1 অর্থাৎ কাস্টমার কয়টা নেবে সেটা এখানে লিখে দিবেন। এরপর সাইজে ক্লিক দিবেন, কোন সাইজ নেবে সেটা এখানে দিয়ে দিবেন এম। এরপর আপনি এখান থেকে রঙের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে প্রোডাক্টের উপর আবার ক্লিক দিবেন। তাহলে এটা কালি বক্সের ভিতরে উঠে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে বিক্রয় মূল্য। আপনি এই প্রোডাক্টটি কত টাকা সেল করছেন, অ্যাডমিন মূল্য থেকে আপনি কত টাকায় প্রোডাক্টটা বিক্রি করছেন সেটা এখানে লিখে দিতে হবে। সো আমি এই প্রোডাক্টটা 550 টাকায় সেল করছি, এখানে দিব। এখানে 550 টাকা যখন দিছি, এখানে আমার প্রফিট দাঁড়াচ্ছে 120 টাকা। এরপর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টটা হচ্ছে যে কাস্টমার যদি আপনাকে ডেলিভারি চার্জে বাহিরে যদি কোনো টাকা দিয়ে থাকে সেটা আপনি অ্যাডভান্স পেমেন্টে লিখবেন। তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, ঢাকার বাহিরে অর্থাৎ সারা বাংলাদেশে 120 টাকা। তো যদি 120 টাকার বাহিরে যদি আপনাকে কোনো টাকা দিয়ে থাকে কাস্টমার অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই এখানে সেটা এখানে লিখবেন। ঠিক আছে? ডেলিভারি চার্জ এখানে লিখবেন না। ডেলিভারি চার্জ প্রসেসটা সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে অর্ডার করুন অপশনে যাব। সো আমি অর্ডার করুন এখানে গেছি, এখানে যাওয়ার পরে এভাবে আসবে। এরপর অর্ডার করুন অপশনে আমরা আবার ক্লিক দেব। ঠিক আছে? 550 টাকা বিক্রি করছি। অর্ডার করুন এখানে যাব। এরপর পরবর্তী ধাপে যাব। অর্ডার পলিসিগুলো এটা পড়ে নেবেন। এরপর পরবর্তী ধাপে যাবেন, স্টাপার্স উপরে ক্লিক দিবেন। এখানে অবশ্যই ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে একটা ঘরের মতো হয়ে গেছে। এরপর পরবর্তী ধাপে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্রেতার নাম অর্থাৎ কাস্টমারের নাম, আপনি এখান থেকে কাস্টমারের নামটা এখান থেকে দিয়ে দিবেন। আমি কাস্টমারের নাম দিলাম। এরপর কাস্টমারের মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। আমি কাস্টমার মোবাইল নাম্বারটিও দিয়ে দিলাম। এরপর কাস্টমার কোন জেলা সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে দিলাম। ঠিক আছে? অবশ্যই কাস্টমারের জেলা, কাস্টমারের থানা, কাস্টমারের ডেলিভারি ঠিকানাগুলো লিখতে হবে। এরপর কাস্টমার কোন থানা সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে কাস্টমার জেলা কুমিল্লা দিলাম। এরপর মেঘনা দিলাম থানা। এরপর ঠিকানা হচ্ছে আমি এখান থেকে কুমিল্লা দিলাম। ঠিক আছে? কুমিল্লা। এখানে সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন, অর্থাৎ এখানে ঠিকানা লিখবেন যে প্রোডাক্টটি কোন জায়গা থেকে রিসিভ করবে সেই ঠিকানাটা লিখবেন। আমি যেহেতু বোঝানোর সুবিধার্থে এই প্রোডাক্টকে অর্ডার করতেছি সেই ক্ষেত্রে আমি এখানে সংক্ষেপে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর দেখেন এখানে ডেলিভারি চার্জ উঠে গেছে 120 টাকা। তো এখানে নোট এড করুন। এখানে আরেকটি বিষয় বলে রাখি গুরুত্বপূর্ণ। আপনারা কাস্টমার আপনাদেরকে যে জেলাটা বলছে, জেলা বলার পর যে থানাটা বলছে, থানা যদি আপনার খুঁজে না পান অবশ্যই সঠিকভাবে জেলাটা সিলেক্ট করবেন। এরপর যে কোনো একটা থানা সিলেক্ট করে আপনি এখান থেকে নোট এড করুন। এখানের মধ্যে আপনি থানাটা সম্পূর্ণ লিখে দিবেন। আমি এই থানাটা কাস্টমার বলেছিল, তো আমি থানা খুঁজে পাইনি। এখানে আপনি থানাটা লিখে দিবেন। আপনি এই এরিয়ার ভিতরে প্রোডাক্টটা ডেলিভারি করে দেবেন, এই বিষয়টি বলে দিবেন। ঠিক আছে? এখানে নোট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দেবো দ্রুত ডেলিভারি দিন, দ্রুত ডেলিভারি দিন। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরপর ফর্ম হচ্ছে ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা আপনাকে জিজ্ঞেস করছে। তো এই জিজ্ঞেসটা আপনাকে তাদেরকে করবে যারা কম্পিউটার রিসেলার বিতে ফুল রিসেলার অ্যাকাউন্ট অর্থাৎ 99 টাকা দিয়ে ভেরিফাই করে যুক্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পারবেন ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা। যারা সাধারণ অ্যাকাউন্ট করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি থাকবে না, যেহেতু তারা সাধারণ রিসেলার। অবশ্যই তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার সাবমিট করতে হবে। তো আমি যেহেতু রিসেলার অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আমার এখানে ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা জিজ্ঞেস করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যক্তিমূল্য 550 টাকা, অ্যাডভান্স পেমেন্ট 0 টাকা, আমার প্রফিট 120 টাকা। সিউডি হচ্ছে 670 টাকা, অর্থাৎ ডেলিভারি চার্জের টাকা সহ টোটাল 670 টাকা দেখাচ্ছে। আমি যদি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা এখানে যদি টিক মার্ক দিই, নিয়েছি এখানে ক্লিক করলে আমি যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকি তাহলে টিক মার্ক দিবে। তাহলে এখান থেকে সিউডি থেকে 120 টাকা উঠে যাবে। ঠিক আছে? 550 টাকা দেখতে পারবেন।
তাইলে আপনি 120 টাকা পেমেন্টে অর্ডার করবেন। যেহেতু আমি কাস্টমার থেকে কোনো টাকা নিই না, এখানে নিয়ে ফেলবো। এরপর এখানে অর্ডার করুন, এখানে ক্লিক করলে আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো দেখেন, অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। তো আমি এখান থেকে অর্ডার লিস্ট এখানে ক্লিক করলে এখান থেকে এটা আমি পেন্টিনে দেখতে পারবো। অ্যাডমিন এটা যখন অ্যাকসেপ্ট করবে তখন প্রসেসিংয়ে দেখতে পারবেন। প্রসেসিং থেকে এটা তারা খুলে কমপ্লিট রিসেলার বিডিং প্রোডাক্টটি প্যাকেটিং করে কুরিয়ার যুগে পাঠিয়ে দিয়ে কম্পিউটার রিসেলার বিডে আপনার কাস্টমারের লোকেশনে প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে। ডেলিভারি করার পরে কম্পিউটার রিসেলার বিডির যে টাকাগুলো যে টাকা অ্যাডমিন পায় সেটা রেখে বাকি আপনার যে প্রফিট 120 টাকা সেটা আপনার এখানে ওয়ালেটের ভিতরে তারা এড করে দিবে। তো আপনি সাথে সাথে আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো এটা পেন্ডিং অবস্থায় আছে এখন। যখন অ্যাডমিন রিসিভ করো তো এটা প্রসেসিংয়ে চলে আসবে। এভাবে আপনারা অর্ডার একটি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এ পর্যন্ত। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার রিসেলার ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।